এরা কাজে ফাই দেওয়ার মাস্টার তুই। আপনাদের ভালোবাসা পাইলে আশা করি সামনে আরো ভালো কিছু উপহার দিতে পারবো। খাইছি, পট খাই গেছি 220 ফুটবল খেলা হয় দেখি। খাবো। সবাইকে নমস্কার, শুরু করতেছে আজকের নতুন ব্লগ। বাড়ি থেকে যাবো হচ্ছে ফরিদপুর, কি কি করি সবই দেখাবো, তো দেখতে থাকেন, আশা করি সকলেই ভালো লাগবে। আর এবার খেলার গল্প করতেছে সব, তো দেখতে দেখতে চলে যাবো ফরিদপুর, বেশি সময় লাগবে না। আর যাবো আজকে, চলে আসবো, থাকবো না, একটু কাজে যাচ্ছি, কাজটা শেষ করে চলে আসবো। তো আর এই যে যাচ্ছি কোথা দিয়ে দেখছেন, বাবা কঠিন জায়গা। কে রে ভাই, তোর তোর হাতে এসব কি? হ্যাঁ হ্যাঁ, কাজ করতেছিস, কষ্ট হইতেছে না? এই যে আমার টম টম, এখন ব্যাগে একে নিয়ে যেতে হবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, এরা কাজে ফাই দেওয়ার মাস্টার তুই। তাই কি তুই একা নিয়ে চলে যাবি নি বাড়ি পর্যন্ত? হ্যাঁ, তেল তেলা রাস্তা দেখতেছিস না আমাকে, পিস ঢালাই, একবার নিয়ে চলে যাবি তাড়াতাড়ি, দাঁড়া রয়েছিস। দেখছিস যে আমি চলে আসলাম কেমনে গাড়ি নিয়ে, তেল তেলা রাস্তা। তার যে অবস্থা রে, ইয়া। আমাদের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানেই পড়ছি। গত ভিডিওতে বলছি বেড়েশ্বর গেছিলাম, এখন ফরিদপুর যাবো। দেখেন কি রাস্তা দিয়ে আসলে যাইতে হয় আমাদের, গাড়ির শব্দ তো বুঝতেইছেন, রোগ কাঁপায় ফেলাইতেছি। যাই হোক, যাইতে হবে, কিছু করার নাই। একটু 19-20 হইলে মনে করেন যে গাড়ি ঠেলা দিয়ে চলে যাওয়া লাগে। ব্যাগটা ফলো করতে হবে, দেখা গেল কোন সময় পড়ে গেছে, ঠিক পাইলাম না, তাহলে তো ঝামেলা। রাধে রাধে, শুরু হয়ে গেল যাত্রা, গন্তব্য ফরিদপুর। আমাদের রাস্তার হচ্ছে এইটুকুই খারাপ, সামনে আর 2টা জায়গা আছে। আসলে বৃষ্টির কারণে এসব জায়গা নষ্ট হয়েছে, সাইডের মাটি সরে গেছে, আর রোডও নাই হয়ে গেছে। দেখা গেল বাড়ির জল নামলে পুরো জল ওই জায়গাতে নামে, মাটি সরে গেছে আর এলোমেলো হয়ে গেছে রাস্তা। Last time we talked, you had nothing to say. এখানে চলে যাবো, কি নিয়ে রেখেছে এভাবে। যাই হোক, হয়তো কোনো কোম্পানিতে চাকরি করে, সেই কারণে। পাটের সিজন চলতেছে, এখন পাট হচ্ছে কাটা হবে, জাগ দিবে, তারপরে ধুবে, অনেক প্রসেসিং। তারপরে যদি কৃষক টাকা না পায় তাহলে তো কিছু করার নেই, দুঃখ করা মন।
এই বাজারটার নাম আমার মনে আছে, যেমন এই বাজারটার নাম হচ্ছে খলিলপুর বাজার। বড় হাট ছিল আগে, অনেকে নদী দিয়ে নৌকা নিয়ে আসতো, তারপরে পাটের বেচা কেনা থেকে শুরু করে সব কিছু হইতো। মানে অনেক বড় হাট ছিল, শুনছি মুরব্বীদের কাছে সবাই হাটে আসতো। এখন কেমন কি আছে এমনও মনে আছে, হাট সেই রকমই, বাট আগেকার মতো না। গাইজ আসলে একটা কথা না বললেই না, আমি আসলে এত কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের একটু সাপোর্ট পাওয়ার আছে, একটু সাপোর্ট করবেন, বা একটু লাইক দিলেন, কমেন্ট করলেন, তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটা আর কি বাড়ে, অনুপ্রাণিত হয় আপনাদের থেকে। এর থেকে আর কিছুই না, যাতে পরবর্তী ভিডিও বানানোর আরো ভালো কিছু দিতে পারি, এই একটু, এছাড়া কিছুই না। আর ভিডিও আসলে বানানোর ওইভাবে আমার ইচ্ছা আগে ছিল না, নাহলে অনেক আগে থেকে শুরু করতে পারতাম, কিন্তু ছিল না। হঠাৎ করে কেন জানি ইচ্ছা হইলো, তারপর থেকে শুরু করলাম ভিডিও বানানো, চলতেছে। আর এই জগতে বেশি দিনও না, অল্প কিছুদিন আমার জার্নি, হয়তো হাতে গোনা 10টা ভিডিও দিতে পারি চ্যানেলে। তো চ্যানেলে ভিডিও যাই দেই, আপনাদের ভালোবাসাটা শুধু চাই, এতটুকু। আপনাদের ভালোবাসা পাইলে আশা করি সামনে আরো ভালো কিছু উপহার দিতে পারবো। তো গাইস, গল্প করতে করতে চলে আসলাম রাজবাড়ী রাস্তার মোড়। দেখেন ক্যারিপ্যাটারের সামনেতে ঘুরে নিয়ে আসলে লাগছে ঘুরাইতে পারে, এই জায়গা দিয়ে ইউটার্ন নিয়ে চলে যেতে পারে। এইখানে তো আসলে শিক্ষিত আর অশিক্ষিত ড্রাইভারের পার্থক্য, এছাড়া আর কিছুই না। ইয়া মাছ আমাকে ব্যথা হয়ে গেছে। সামনে কি হয়েছে? জানি না কি হয়েছে, যাওয়াই হোক, হালকা কাট মেরে চলে যেতে হবে। রাস্তার কাজ চলতেছে, এই কারণে যাওয়া যায় নাকি এসব রাস্তা দিয়ে। উঠাই দিচ্ছি ফুড রাস্তায়। বাহ 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 বাহ, চমৎকার গাড়িটা তো। এত দাম কিসের আসলে? এত দাম তো মাইনে নেওয়া কষ্টকর। সকাল সকালে তো দাম ভালো লাগে না। খাইছি, পট খাই গেছি। রাস্তার লেন মনে হয় বন্ধ আছে এক সাইড। মিস্টেক করলাম, উপর দিয়ে গেলে ভালো হইতো। হাঁটাই দিল রে।
করে পড়ে গেলাম জানি। সকালবেলা এসে এই জ্যামের মধ্যে পড়বো ভাবতেই পারি নাই। ভাবা যায় কাজগুলো আসলে রাতে করলে বেশি ভালো হয়। কিছু করার নাই, বাংলাদেশ নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত মনে হয় এইভাবে যাইতে হবে, এসব অপশন নাই। পাঁচ মিনিটের রাস্তা যাওয়া লাগতেছে অনেক 20 মিনিটে। ডাইন পাইতে অবস্থা খারাপ, ডান পাইতে যাইতে হবে। চলে আসছি অবশেষে। আসছি বাবাই কি না, এ রাতের থেকে বাঁচতেছি রে। আপনি আবার কি কারণে যান? তো ফাইনালি জ্যাম মুক্ত হয়ে আসলাম। অনেক কষ্ট হইল আসতে। এখন যাব হচ্ছে দাদার কাছে। দাদাকে বাড়ি থেকে পিঠা পাঠাইছে, ওইটা দিয়ে তো নিজের কাজে ইনভলভ হবো। আমাদের সন্ধি যে কাজে আসছি। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। এখন যাব আমার বন্ধুর দোকানে, তারপরে যাব বাসায়। আয় আয় আয়। Do you hear that? My
My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. মামার বাসার কাজ শেষ, এখন চাই হচ্ছে ফার্মেসি যাইতে হবে। মামা বলে দিল ওষুধ নিয়ে, তারপর যাবো বাসার দিকে। ফার্মেসি বলতে ডায়াবেটিসের সামনে করে যাইতে হবে। কি জ্যাম যে জ্যাম হবে। গাড়ি তো আসতে চালাই, তাড়াতাড়ি দাও দাও ওষুধ দাও। রোদ্রে পাগল হয়ে গেছে গাড়ি। ওষুধ নেওয়া কমপ্লিট, এই জায়গায় দিতে হবে। কি ভাতিজা কি গ্রামের বাড়ি নাকি? কত দূর বাড়ি? সদরপুর যাবা? তো যাও, সাবধানে যাও। দুইশো 20। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a ফুটবল খেলা হয় দেখি। the sun still shines. Awful cold in some peace of mind. All blue jeans, no fancy. আলী ভাই, আলী ভাই, সুন্দর করে কি একটা মুখলে ভাই দিতে পারবো? খাবো আমি। কি কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য আছে? কোন দল আপনার? আরে বাবা, ব্রাজিল ছিলে না? আচ্ছা, সুন্দর করে কি দিতে পারবা? আচ্ছা, ভিডিও করবো না, মানে সুন্দর করে একটা বানাতে দিতে পারবা? খাবো, দাও। অনেক আমি মতগালি নাতি দেখতে পারি এবারে আছি। খাও আর নাও, নিয়ে আলি বাচ্চা বানাইতে দাও। তো গাইস, ফরিদপুর থেকে ঘুরে চলে আসলাম বাড়ি। কি হয়েছে তোকে? কি হয়েছে? হ্যাঁ, তো কনে গেছিলি? মাছ পাইছিস? এখনকার পোলাপান সব অ্যাক্টিভ, এসব ক্যামেরা দেখে তাদের কোনো ই নাই, ঠিক আছে? আর আমাদের সময় তাহলে দেখা গেল লক হয়ে যেত। তো গাইস, বাড়িতে চলে আসলাম, এখন রেস্ট করব, তারপর আবার মধুখালী যাইতে হবে, ততক্ষণ অবধি। তো গাইস, এই যে বাড়ি চলে আসছি। ওরে বাবা, আসার পরে তো আবার বৃষ্টি পড়ে, দাও তো, বৃষ্টি এসে গেছে। তো
থাকেন গাইজ। ভুল করে একটা জিনিস ডিপে রাখছিলাম, আর সেটার অবস্থা কি জানেন? খাইতে গেছি, এখন ওটা দিয়ে মনে করেন পাগল হয়ে গেছি। এই যে মনে ছিল না ডিপে রাখছিলাম, আর এটার অবস্থা এই, মানে এই খাবো কোন সময়? এই খাইতে আবার 45 মিনিট অপেক্ষা করতে হবে, কিন্তু আমার তো খাইতে হবে এখন। মানে কোনো কথা? কাজটা হইলো কিনা লোহা হয়ে গেছে। কি হয়েছে? তো গাইজ এই রাতে এখন আবার মধুখালী যাব। তো মধুখালীতে এসে গাইজ মধুখালী থেকে চলে আসছি, আর এখন বাড়িতেই আছি। আর ব্লগটা এখানেই শেষ করতেছি। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ এবং সুন্দর থাকবেন। টাটা।